নমস্কার, আমি মেঘলা। জানো তো আমরা না কেউই ভাবতে পারিনি সোনাদায় গিয়ে এত পরিমাণে ঠান্ডার সম্মুখীন হতে হবে। অল্প ঠান্ডা ভেবে স্কার্টের নিচে পরার জন্য একটা পাতলা স্টকিংস নিয়ে গিয়েছি। এখন উপায় না পেয়ে বাধ্য হয়ে এই স্টকিংসটাকে আমাকে লেগিংসের ওপরে পড়তে হলো। তার মধ্যে এই বাঁশের তৈরি বেলকনিতে তো দাঁড়াতেই পারছিলাম না, বাধ্য হয়ে মোড়া নিয়ে বসে অনেক স্ট্রাগল করতে হলো। আর আমি এমন একটা কনফিউজড মেয়ে যে গ্রিন টপটা পরার আগে 14 বার ট্রায়াল দিয়েছি, তবুও সেটা আমার পছন্দ হলো না লাস্ট অবধি। আর আমরা ওইখানে যাওয়ার পর থেকেই এত পরিমাণে কুয়াশা পেয়েছি যে মেকআপ করতে করতে হঠাৎ রোদের দেখা পেয়ে ভাবলাম এই বুঝি সূর্যদেবের কৃপা হলো। না, সেটা আমার একান্তই ভুল ধারণা। জাস্ট 5 মিনিটের জন্য রোদ বেরিয়ে হুট করেই আবার গায়েব হয়ে গেল। আর সিম্পল লুকের সঙ্গে না এই গোল ইয়ারিংসটা বেশ ভালো লাগে। এইদিকে দেখো সবাই রেডি হয়ে গেছে, আমার মাও রেডি, কিন্তু আমি এখনো রেডি হতে পারলাম না। তোমাদেরকে তো বলাই হয়নি আমি কেন রেডি হচ্ছি। সোনাদায় সেই স্বপ্নের মতো একটা রাত কাটিয়ে আজকে আমরা যেতে চলেছি দার্জিলিং এর উদ্দেশ্যে। আর জানো তো আমি তো এই কালো জ্যাকেটটাই রেখে আসতে চাচ্ছিলাম, ঠান্ডা সেরকম নেই বলে ভাগ্যিস ব্যাগে ঢুকিয়েছিলাম লাস্ট মোমেন্টে। এবার দার্জিলিংটা পুরো ঘোরার সময় আমি এই একটাই বুটশু পরে কাটিয়েছি, যেটা আমি কলকাতার নিউ মার্কেট থেকে নিয়েছি। আর এই বাঁশের বেলকনিতে শুট করা গেট রেডি আমার সারা জীবন মনে থাকবে। তো চলো আজকে এখানেই, রাধে রাধে।